নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে আমার রাশিফলের একদম শেষ ভিডিও আমি দিতে চলেছি, যেখানে আমি আলোচনা করব যে 2026 সালে মকর, কুম্ভ এবং মীন রাশির মানুষদের কী ঘটতে চলেছে জীবনে, তাদের পুরো বছরটা কেমন যাবে, এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা আজকে আমার ভিডিওতে আপনারা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে স্টার্ট করব মকর রাশিকে নিয়ে। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে অবস্থান করবেন সারা বছর ধরে। ষষ্ঠ ভাব অর্থাৎ মকর রাশির সাপেক্ষে যেটা মিথুন রাশির ঘর, সেখানে বৃহস্পতি বছরের শুরুর দিকটাতে থাকবেন। তারপরে জুন মাসের পর তিনি প্রবেশ করবেন হচ্ছেন কর্কট রাশিতে, যেটা হচ্ছে আপনাদের মকর রাশির সাপেক্ষে সপ্তম ভাব। তারপর তার প্রবেশ ঘটবে অক্টোবরের পর সিংহ রাশিতে, যেটা হচ্ছে আপনাদের অষ্টম ভাব। এইবার এর ফলে কি হবে, ষষ্ঠভাবে যখনই বৃহস্পতি আসছেন এবং তারপরে তিনি অষ্টমভাবেও যাবেন বছরের শেষের দিকটাতে, তাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে প্রচণ্ড রকম সচেতন থাকতে হবে। বৃহস্পতি আমাদের পেটকে নির্দেশ করে, অর্থাৎ পেটের ভেতরকার যে সমস্ত অর্গ্যানসগুলো, বিশেষ করে আপনাদের যে আপার অ্যাবডোমেন অর্থাৎ লিভার আছে, প্যানক্রিয়াস আছে, অ্যাপেন্ডিক্স আছে, গল ব্লাডার আছে, এই যে অর্গ্যানসগুলো, এই অর্গ্যানগুলোর ওপরে কিন্তু একটু প্রভাব পড়তে পারে। যাদের বাইরের খাওয়ার একটা অভ্যাস রয়েছে, তারা সেই অভ্যাস থেকে নিজেদেরকে একটুখানি বিরত রাখবেন। তা না হলে কিন্তু লিভারে ফ্যাট জমে যাওয়া বা আরও নানান রকম হজমের গোলমাল হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হতে পারে। উচ্চশিক্ষার যোগ আপনাদের থাকছে, তবে পড়াশোনার ক্ষেত্রে মানে যারা শিক্ষার্থী তাদের কিন্তু একটু কি বলবো, একটা কম্পিটিশনের মোকাবিলা করতে হতে পারে এবং আপনাদের নিজেদের মধ্যেও একটা কম্পিটিটিভ মাইন্ডসেট কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ পড়াশোনায় এর আগে যে উদ্যমটা আপনারা হারিয়ে ফেলেছিলেন, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে আবার পুনরায় ফেরত আসবে এবং তার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। শনি অবস্থান করবে মীন রাশির ঘরে, যেটা মকর রাশির সাপেক্ষে তৃতীয় ভাব। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোনের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। আত্মীয় স্বজনদের সাথে বিশেষ একটা মেলামেশা নাও হতে পারে, বা মেলামেশা করবার ইচ্ছাটা আপনাদের চলে যেতে পারে। যোগাযোগের জায়গা, সেটা যে কোনো দিকের যোগাযোগ হোক, চাকরির যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট বা কাস্টমারের যোগাযোগ, এই ব্যাপারগুলো কিছুটা হলেও কিন্তু আপনাদের বিঘ্নিত হতে পারে। রাহু অবস্থান করবে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। এর ফলে আপনাদের অর্থের প্রতি একটা টান বাড়বে, অর্থের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে এবং রোজগারের পন্থা মানে সোর্স অফ আর্নিং কিভাবে বাড়ানো যায়, সেইটা নিয়ে কিন্তু আপনাদের মাথার মধ্যে নানান রকমের চিন্তা ভাবনা তৈরি হতে পারে। আর পরিবারের মধ্যে একটু দ্বন্দ্ব অশান্তি লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের খাবার দাবারের যে হ্যাবিট, ফুড হ্যাবিট, সেখানে কিন্তু একটা পরিবর্তন আপনাদের দেখা যেতে পারে। কেতু অবস্থান করছে হচ্ছে সিংহ রাশির ঘরে, অর্থাৎ আপনাদের অষ্টমভাবে কেতু রয়েছে। তাই যারা ধর্মকর্মের সাথে যুক্ত বা আধ্যাত্মিক দিকে যারা রয়েছেন, তাদের কিন্তু এই বছরটা বেশ ভালো যাবে। যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরটা খুবই অত্যন্ত শুভ। যারা ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এবং বিভিন্ন রকমের যে সমস্ত বিষয়গুলো, মানে ধরুন ফরেন্সিক স্টাডিজ বলুন বা একটুখানি কাটাছেঁড়া, এই ব্যাপারগুলো নিয়ে যারা রিসার্চ করেন, গবেষণা করেন, তাদেরও কিন্তু এই বছরটা খুব ভালো হতে চলেছে। এবার আমি আসব কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাবে বছরের শুরুর দিকটাতে, অর্থাৎ মিথুন রাশির ঘরে। তারপর তিনি যাবেন ষষ্ঠভাবে কর্কট রাশির ঘরে। তারপর তিনি যাবেন সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে। এইটা হচ্ছে মানে সারা বছর ধরে বৃহস্পতি ট্রানজিট। এইবার এর মধ্যে তিনি বক্রিয় হবেন। এবারে ব্যাপারটা হলো, পঞ্চমভাবে যখন বৃহস্পতি রয়েছে, তাই সন্তান লাভের দিক থেকে এই বছরটা আপনাদের অত্যন্ত শুভ হতে চলেছে। যাদের সন্তান এখনও হয়নি, তাদের এই বছরে হওয়ার একটা বিরাট মানে সুযোগ রয়েছে দেখা যাচ্ছে। এবং যাদের সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রেও সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদেরকে কিন্তু একটু সুখ শান্তি এনে দিতে পারে, আপনাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান এনে দিতে পারে। সন্তানের করা কোনো কাজ আপনাদেরকে অনেক রকমভাবে গর্বিত করে তুলতে পারে। শনি অবস্থান করবে মীন রাশির ঘরে, যা কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব, অর্থাৎ
অর্থ রোজগারের জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে একটু পরিশ্রম করতে হতে পারে এই পুরো বছরটা। বিশেষ করে শনি যখন বক্রী হবেন বছরের মাঝামাঝি টাইমটা থেকে শুরু করে প্রায় শেষের দিক পর্যন্ত তিনি তো বক্রী থাকেন, তা সেই টাইমটাতে কিন্তু আপনাদেরকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে। সহজে আপনারা অর্থ রোজগার করতে পারবেন না, ধৈর্যের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অসুস্থতার কারণেও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় হতে পারে। আপনাদের রাশির ঘর যেটা অর্থাৎ কুম্ভ রাশি, সেই ঘরেই কিন্তু রাহু বেশিরভাগ সময় জুড়ে অবস্থান করবেন। তাই মন মানসিকতার দিক থেকে বা মনের দিক থেকে বলা যেতে পারে আপনাদের একটা অতৃপ্তি কিন্তু কাজ করতে পারে, অর্থাৎ একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোনো কিছুতেই আপনি খুশি হতে পারছেন না, মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যাচ্ছে। একটুখানি আনন্দ বিনোদনের মধ্যে নিজেকে জড়ালে পরেও তার পর মুহূর্তেই মনে হচ্ছে যে আরও একটুখানি পেলে ভালো হতো। অর্থ রোজগারের ক্ষেত্রে যতটা রোজগার করছেন তারপরেও মনে হচ্ছে যে আরও একটু বেশি রোজগার করলে ভালো হতো। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের চাহিদা কিন্তু বেড়ে যেতে পারে। এবার এই রাহু যখনই চাহিদা বাড়ায় তখনই কিন্তু কোনো মানুষ একটু অন্যরকম পন্থা অবলম্বন করে সেটাকে হাসিল করার চেষ্টা করে, সেটাকে পাওয়ার চেষ্টা করে। আপনাদের জীবনেও অর্থাৎ কুম্ভ রাশির মানুষদের জীবনেও কিন্তু এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেই জায়গাগুলো নিজেদেরকে বিরত রাখবেন। কেতু অবস্থান করছে আপনাদের সিংহ রাশির ঘরে, যেটা হচ্ছে আপনাদের সপ্তম ভাব। ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য এই বছরটা খুব একটা অনুকূল নয় বলেই আমি মনে করছি। ব্যবসা করতে গেলে বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যদি আপনারা করেন তাহলে একটুখানি ভালো করে কাগজপত্র বুঝে নিয়ে খুব ভেবে চিন্তে আপনারা কিন্তু পদক্ষেপ ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমি আসব আমাদের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠভাবে, অর্থাৎ বছরের শুরুতে তিনি থাকবেন মিথুন রাশিতে, যা মীন রাশির সাপেক্ষে চতুর্থ ভাব। তাই মীন রাশির মানুষদের পড়াশোনার দিক থেকে দেখতে গেলে এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের উচ্চশিক্ষার যোগ আছে এবং পড়াশোনাকে কেন্দ্র করে আপনাদেরকে দূরে কোথাও ভ্রমণও করতে হতে পারে, যেতেও হতে পারে, সেখানে গিয়ে থাকতেও হতে পারে। এছাড়া আর কি হবে, শনি অবস্থান করছে আপনাদের রাশিরই ঘরে, অর্থাৎ মীন রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে। এর ফলে আপনাদের মধ্যে একটুখানি একাকিত্ব বোধ আসতে পারে, মনের মধ্যে নানান রকমভাবে দুঃখ, কষ্ট, হতাশা, একটু একা থাকার প্রবণতা, এই ব্যাপারগুলো আসতে পারে। এই বছরটা আপনাদেরকে একটু বাস্তববাদীও করে তুলতে পারে। কীরকমভাবে? এবার দেখুন, মানুষ যখন বাস্তববাদী হয়ে ওঠেন তখন সেগুলো কিন্তু খুব একটা ভালো ঘটনার মাধ্যমে হয়ে ওঠেন না, নানান রকম নেতিবাচক ঘটনার মাধ্যমে বা খুব আনএক্সপেক্টেড কিছু ইনসিডেন্টের মাধ্যমে তারা কিন্তু বাস্তববাদী হন। তাই শনি কিন্তু দুঃখ, কষ্ট, হতাশা প্রদান করেই আপনাকে আরও বেশি করে মজবুত করে তুলবে। তাই খুব বেশি দুঃখটাকে প্রাধান্য দেবেন না। যেটা আপনার সঙ্গে ঘটবে, যাই ঘটুক না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাবেন। রাহু আপনাদের 12th হাউসে অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। এক্ষেত্রে আপনাদের কি হবে, অনাকাঙ্ক্ষিত কিছু বড়সড় ব্যয় আপনাদের হয়ে যেতে পারে, প্রচুর টাকা আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে, কিছু ব্যাড ইনভেস্টমেন্ট আপনাদের হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটা কিন্তু খুব একটা ভালো প্রমাণিত হতে চলছে না। তার কারণ 12th হাউসে আপনাদের রাহু রয়েছে, আর বৃহস্পতিরও কিন্তু প্রবেশ ঘটবে আপনাদের 5th হাউসে, অর্থাৎ কর্কট রাশির ঘরে জুন মাসের পর। তাই 5 আর 12 এই কম্বিনেশনের ফলে কি হচ্ছে, আপনাদের বড়সড় কিন্তু একটা লস হয়ে যেতে পারে। 5 আর 12 আমাদের লসকে নির্দেশ করে, বিশেষ করে শেয়ার মার্কেটের যে লস, তো সেইটা আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। তাই যারা শেয়ার মার্কেট রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত, যারা ট্রেডিং করেন, সেটা ডে ট্রেডিং বলুন বা একটু বেশি দিনের জন্য ইনভেস্ট করছেন, তারা একটুখানি বুঝে শুনে করবেন, তাহলেই হবে। কেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। এবার ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগের ঘর, আর কেতু মানে হচ্ছে গোপন, অর্থাৎ আপনাদের শরীরের মধ্যে কিন্তু কিছু গোপন রোগ বাসা বাঁধতে পারে, যার সিমটমটা আপনারা হয়তো বুঝতে পারবেন না প্রাথমিকভাবে, কিন্তু পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু বড়সড় আকার ধারণ করতে পারে। তাই এই দিকটা একটুখানি সাবধান। কোনো কিছু ফিল না করলেও বা সুস্থ অনুভব করলেও যদি কখনো মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, তাহলেই সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে এই ছিল হচ্ছে মীন রাশির
2026 কেমন যাবে তাই নিয়ে আলোচনা। আমি আমাদের রাশিচক্রের 12টা রাশি নিয়েই কিন্তু আলোচনা করে ফেললাম, আর কোনো রাশি বাকি রইল না। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এবং নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক তার একটা আগাম শুভেচ্ছা বার্তা আমি প্রত্যেককে দিয়ে রাখলাম। আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে সামনের বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।